সানমিকে নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট। তো চলো তোমাদেরকে একটু দেখাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো কেন তার কারণটা আমি বলছি। তো আজ হচ্ছে আমার জন্মদিন। তো 24শে মার্চ আমার জন্মদিন। তো তোমরা সবাই উইশ করো। আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। ছেলে স্কুলে গেছে, তো ওকে স্কুলে পাঠিয়ে বড় অফিস চলে গেছে। তো যাই হোক, আর আমার জন্মদিন সেরকমভাবে সেলিব্রেট হয় না, ওই যাই হোক কোনো রকম। তো বর আমাকে সারপ্রাইজ গিফটও দিয়েছে, তো সেটা তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো অর্ধেক কাজ এখন ঘরটা মুছবো। তো রান্না অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। তো চলো সব সেরে নিই। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা কিছুটা বাকি আছে। তো চলো এখন ঝটপট করে পুজোটা দিয়ে দিই। তো আজকে যেহেতু আমার জন্মদিন, তো ঠাকুর পুজোটা আগে দেওয়ার চেষ্টা করি। তো স্নান টান করে আমি মোটামুটি সকাল থেকে বসেই আছি, একটু চা খেয়েছিলাম। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখন দেবো হচ্ছে একটু ঠাকুর পুজো। তো চলো ঝটপট ঠাকুর পুজো দিয়ে নিই। সানমিকে নিয়ে চলে আসলাম। তো সানমিক সকালে স্কুলে গেছিল। এই যে বাপি, এই যে অনেকদিন পর স্কুলে গেল, মামা বাড়ি গেছিল। এটা কি? এটা সরি তোর হাত, আগের হাতের কাজ না? দেখি, এই দেখো বড় জিপ ব্যাঙ। এটা ব্যাঙ। তো এত রোদ, হাঁপাচ্ছি। তো চলো ছেলেকে স্কুল দিয়ে নিয়ে চলে আসলাম। তো এবার ওকে একটু রেস্ট একটু বসিয়ে তারপর স্নান টান করাবো। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। সানমিক তো মামাবাড়ি ঘুরতে গেছিলো, অনেক দিন পরে স্কুলে গেল। বাপি, আন্টিরা বকেনি তো? বকেনি তো? ওর এখন ডান্স দেখাচ্ছে। কীরকম ডান্স করছিলি? দেখা দেখা কীরকম ডান্স করছিলি। ও বাবা, এক পা তুলে ডান্স করছিস? কে শিখিয়েছে এটা? কে শিখিয়েছে? নিজে নিজে শিখেছ? ফোনে দেখে দেখি বলি বাবা। চলো সানমিকে এখন ফ্রেশ করি। টাটা করো, টাটা টাটা করো আমার দিকে তাকিয়ে। তো সানমিক দেখো স্কুল থেকে এসেই ছাদে উঠেছে। দেখি চলো ছাদে কি করছে। বাপি, কি করছো? কি করছো? পাহারা দিচ্ছ? স্কুল থেকে এসেই রোদের মধ্যে চলে এসছো? ঠান্ডা লেগে গেছে এতে? কি করবে? ওষুধ খাওয়াবে? কি ওষুধ? তোমার কাশির ওষুধটা খাওয়াবে? মুরগিদের নাকি কাশির ওষুধ খাওয়াবে, দেখো কাণ্ড। হ্যাঁ, এই মাসির মুরগি। কটা ছিল মাসির? 8টা ছিল। ও, 1 2 এখন 5টা আছে। 8 ছিল, 5 আছে এখন। ঠিক আছে বাপি, চলো এবার স্নান করি। আমার সমস্ত কাচাকুচি হয়ে গেছিলো সকালে। চলো বাবা এবার স্নান করি দিয়ে আসো। আসো তেল মাখাবো, চলে এসো বাবা। হ্যাঁ, ভাত খাওয়া হয়ে গেছে তো? চশমাটা মুখে দিচ্ছিস কেন? চশমাটা মুখে দিচ্ছিস কেন? এখন লেবু খেতে হবে? দা লেবু কেটে আনছি, ওটা রাখ, ওটা রাখ। আয়োজন দেখো অফিস থেকে এসছে, ভাত খাচ্ছে। এই যে আমার ভাতও নিয়েছি।
চলো এখন ঝট করে খেয়ে নি। এই যে বউকে উইশ করেছো? হ্যাঁ, কখন কখন করলে? দেখ করছে দেখ। তো আমাকে 12টার সময় উইশ করেছে, আর আমার ছেলে দুবার করেছে। বাপি আরেকবার বল কি বলতে হয় আজকে কি আমার, তাহলে কি বলতে হয়? তৈরি বাবা, থ্যাংক ইউ মাই বয়। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, নতুন জামা কিনে দেবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গল্প শুনবো। তখন হ্যাঁ কি করে রান্না করে দেবো, পায়েস রান্না করে দেবে? বুঝি বাবা। চিপসটা আমি নিয়ে যাবো দোকান থেকে। আচ্ছা, চিপস নিয়ে আসবে আমার জন্য? ও বাবা, আমি খুশি হয়ে যাব। ঠিক আছে, এখন ঝটপট ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বলো। তোমার কখন জন্মদিন হবে? আমার জন্মদিন তো আজকেই, আজকে সারাদিনই আমার জন্মদিন। কখন কখন? কখন? ও সন্ধেবেলায় হয় জন্মদিন? হ্যাঁ। ও তোমারটা সন্ধেবেলায় সেলিব্রেট করি, কেক কাটি, তাই তো? বাপিকে জিজ্ঞেস কর, মার বল মায়ের জন্মদিন সেলিব্রেট করবে না। দেখ তোর বাবা তো আমাকে রান্না করেও দিল না। দেখ এখানটা ডেকোরেশন করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা কার জন্মদিন হয়েছিল? তোমার আর তোমার বাপির হয়েছিল, আমার তো আর হয়নি। কি আর করা যাবে, আসলে আমার জন্মদিন নেই তো, দিদুন তো মানেনি। শুধু দিদুন কি করতে বলতো, পায়েস রান্না করেই খাওয়াতো, বুঝেছিস? কেন, আমাদের ওটাই নিয়ম, পায়েস রান্না করে খাওয়াতো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরে তো পুকু শুয়ে পড়েছিল, তো তারপরে থেকে দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো এখন পুকুকে একটু খাইয়ে নিলাম। বাপি তুমি কি করছো ওখানে? কি করছো বাপি? খেয়েছো? তুমি আমার মেরি বিস্কুট খাচ্ছ কেন? তোমাকে একটু আগে ওষুধ খাওয়ালাম যে। তাহলে দুষ্টু মেরি বিস্কুট খায় না আজকে, হঠাৎ কি হলো তোমার? মেরি বিস্কুট খেতে হবে? কোথায় যাচ্ছ? পড়তে বসবে না? এখন ঠাম্মির ঘরে যাচ্ছি। কি করছিস? এই যে বৌমাকে উইশ করেছো? বলেছো কি কি বলতে হয়? কেক কোথায়? তুমি গানটা শুরু করেছো, কেক বানাতে হতো তো। 5 টাকা দামের কেক দেবে? দেখো শেষমেশ 5 টাকা দামের কেক দেবে আমাকে। 500 টাকা দামের কেক? বাবা, আমি নিয়ে আসবো? তুমি নিয়ে আসো, যাও। হ্যাঁ, কবে পারবে? আগে তো রান্না করে দিতে বলো, পায়েস ঠায়েস সব রান্না করতে জানো, এখন অসুস্থ হয়ে আর পারে না। তুই যাবি? কোথায় যাবি? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ছেলেকে তো পড়াশোনা করিয়ে দিয়েছি, তো এখন রান্না করছি। তো রাতে কি রান্না করব তো চলো দেখাচ্ছি। তো আজকের মেনু হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এর মেনু হচ্ছে এই যে কড়াইশুঁটি দিয়ে পনির হবে। তো পনিরটাকে এখানে ভেজে রেখেছি। তো এই যে পনিরটাকে ভেজে রেখেছি, তো এখন কড়াইশুঁটি দিয়ে পনির বানাচ্ছি। তো চলো রান্নাটা সেরে নিই। তো শারমিকের এখন খাওয়া দাওয়া হয়েছে। বাপি কি খেলে আজকে? আগে পনির আর লুচি আর আলু। আচ্ছা, আর আরেকটা জিনিস খাওয়া হয়নি, সেটা কি বলতো বাপি? হ্যাঁ, আরেকটা জিনিস তুমি খাওনি, কি বলো? পায়েস। পায়েস। এ না, একটুখানি খাও, খেতে হয় কিন্তু, খেতে হয়। পায়েস খেতে একদমই ভালোবাসো না? না ভালো লাগে পায়েস? না। তাহলে ওরকম করছিস কেন? তার মানে ভালো লাগে না লাগে না আমি তো বুঝতেই পারছি না। খা, আমার জন্মদিনের পায়েস তুই খাবি না? না একটু খেয়ে না। ভালো ভালো ভাত ভাত এটা তো ভাত দিয়ে চাল দিয়েই তৈরি হয়, এটা চাল দিয়ে দুধ দিয়ে ভাত চলবে। তুমি একটু খাও, একটু খাও, তুমি আমার জন্মদিনে পায়েস খাবে, খাও। ভালো ভালো বলো, ভালো টেস্টি।
কেমন খেতে? এখানে তা কি বল, মিষ্টি না? তাহলে এইদিকে এইদিকে দিকে দিকে মিষ্টি না ঝাল? এদিকে তাকিয়ে বলো, বলো। আই বলতে পারিস না? দেখো দাঁত নেই, চকলেট এত খেয়েছে দাঁত নেই। মিষ্টি 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 পায়েস মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, টাটা, গুড নাইট বলে দাও। তুমি এখন ঘুমাবে তাই তো? বাপি এখন ঘুমাবে, বাপি ঘুমালে তারপর আমরা খেয়ে দিয়ে শোবো। তো তুমি গুড নাইট বলো। গুড নাইট। আমি শানমি শুয়ে পড়ো, আর এখন খেলতে হবে না রাতেবেলা, শুয়ে পড়ো এবার। গুড নাইট, শুয়ে পড়ো। তো দেখো এটা আমার হচ্ছে বার্থডে ডিনার, পরোটা, পনির আলু, আর এদিকে তোমার মটর দিয়ে তরকারি, পায়েস, আর এদিকে দেখো দুটো প্লেট আলাদা, এটা বাবাইয়ের, এটা আমার, মানে আমার বরের লুচি, আমার পরোটা। আসুন খেতে আসুন, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিলাম। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? ঠিক আছে, আমরা এখন খাইটা আমার বর আমাকে দিয়েছে, তো চলো এটা দেখাই তোমাদের। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। তো এই যে, তো এইটা হচ্ছে আমার বার্থডে গিফট। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে, তো এই দেখো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, দেখতে পেয়েছো? তো এই দেখো এইটা হচ্ছে আমার বার্থডে গিফট। তো ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে টার্সেলের সাথে একটা লকেট, অনেকটা মঙ্গলসূত্রের মতোই দেখতে। ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর।